বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম আমার হ্যালো বাংলা চ্যানেলে। আমরা এই চ্যানেলটি তৈরি করেছি আহ, আম- বিভিন্ন স্থান পরিদর্শনের জন্য। বিভিন্ন স্থান এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে কোন রোডের মাধ্যমে যেতে হয় তার জন্যে, যাতে যারা অচেনা মানুষ আছে তারা এই ভিডিওগুলো দেখে যেতে পারে। এখন আমরা শুরু করছি পান্থপথ থেকে তীরখাতের উদ্দেশ্যে রওনা। তো আমি যখনই গাড়ি স্টার্ট করি তখনই আমি একটা দোয়া পড়ে নিই। সেই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات وما في الأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আমি সবসময় এই দোয়াটা পড়ে গাড়িটা স্টার্ট দিয়ে রওনা করি। আমরা এখন পান্থপথ দিয়ে ফার্ম গেটের উদ্দেশ্যে যাচ্ছি। সকালবেলার পান্থপথের রাস্তাগুলো ঠিক এরকমই থাকে, শান্তশিষ্ট, চারিদিকে গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ থাকে না। তোমরা আস্তে আস্তে পান্থপথ থেকে গ্রিন রুট দিয়ে পান্থপথ থেকে গ্রিন রুট দিয়ে ফার্ম গেটে বের হবো ইনশাল্লাহ। তো আমরা সকালবেলার দৃশ্য দেখছি। আসলে সকালবেলা তেমন কোনো লোকজন থাকে না, দোকানপাট সব বন্ধ থাকে। রাস্তাঘাটে চলতেও অনেক আরামদায়ক হয়। আর দিনের বেলা এই সকল রাস্তার মধ্যে দিয়ে যাওয়া যায় না এই এই লেগুনাগুলার জন্য, অটোরিকশার জন্য। আমরা এখন চলে এসেছি ফার্ম গেট সিনেমা হলের পাশে। এখানে ডান পাশে সিনেমা হল ছিল, বাম পাশে সিজন পয়েন্ট মার্কেট। ফার্ম গেটের অবস্থা এখন দেখেন, একদম নীরব, শান্তশিষ্ট। যাই হোক, ফার্ম গেট পার হলাম। ফার্ম গেট থেকে একটু সামনে এগুলোই হাতের বামে চলে যায় মিরপুর, সংসদ ভবন, এইসব এলাকায়। তো সিগন্যালের ব্যাপারে কথা বলবো। আসলে সকালবেলা কোনো গাড়ি সিগন্যাল মানে না। আর একটু পরে থেকে যখন পুলিশ দাঁড়িয়ে যায় তখন 20 মিনিট, 25 মিনিট, 45 মিনিট পর্যন্ত সিগন্যালে অনেক সব গাড়িগুলোই দাঁড়িয়ে থাকে। কিন্তু সকালবেলা যে যার মতো সিগন্যাল ছাড়াই টান শুরু করে। এই জিনিসগুলো আসলে আমার কাছে অনেক খারাপ লাগে, যে সিগন্যাল সকালে হোক আর হোক আর রাত্রে হোক, সিগন্যাল মানতেই হবে। আমরা যদি সিগন্যাল মেনে গাড়ি চালাই তাহলে আমাদের দুর্ঘটনার হাত থেকে আমরা রেহাই পাব। তো আমরা এখন চলে এসেছি বিজয় সরণি। হাতের ডানে গেলে তেজগাঁ আর হাতের বামে গেলে সংসদ ভবনে যাওয়া যাবে। সোজাসুজি আমরা আসতেছি মহাখালীর উদ্দেশ্যে। এখানে আর একটু সামনে হাতের বামে শ্যামলী যাওয়ার একটা রাস্তা আছে, হসপিটালের রাস্তা আছে। কিছু দূর গেলেই একটা সিগন্যাল পাওয়া যাবে, হাতে বামে পড়বে। আমার মোবাইলটাতে একটু পরপর কল আসতেছে, যার কারণে আমাকে একটু থামতে হচ্ছে। আমি আবার যাচ্ছি। এখানে সব সময় দেখি পুলিশের চেকপোস্ট থাকে। এই যে দেখেন, সিগন্যাল পড়েছে, রেড লাইট জ্বলবে, অথচ সবাই চলে যাবে, কেউ কোনো সিগন্যাল মানবে না।
রাস্তা খালি আছে, থাক, সিগন্যাল পড়ছে, সবাই থেমে যায় না, কেউ কোনো সিগন্যালের বালাই মানে আসলে বাংলাদেশের প্রতিটি মানুষ যদি এই সিগন্যালগুলা ঠিক মতো পালন করতো তাহলে দিনের বেলায় গাড়িগুলো এত জ্যাম লাগতো না, আর আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় এতটা সময় নষ্ট করতে হতো। যাই হোক, আমরা পুরাতন বিমানবন্দর পার হয়ে যাচ্ছি সামনের দিকে। আমরা এখন ডান দিকে মোড় নিব, এখান থেকে সরাসরি সোজা চলে যাওয়া যায় ক্যান্টনমেন্টের ভিতরে, কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে তো সবাইকে যেতে দেয় না, একমাত্র আর্মি পার্সন, হ্যাঁ, এদেরকেই ভিতরে ঢুকতে দেয়। আমরা ডানে রাস্তা ধরে বিএফ শাহিন কলেজের পাশ দিয়ে মহাখালী উড়াল সেতুকে ধরবো। বিএফ শাহিন কলেজের পাশে আছে, হাতের ডান পাশে একটা মাঠ আছে, নিচে একটা স্মৃতি মনে করে, যেখানে আমরা ছোটোবেলায়, আজ থেকে না হলেও 25 বছর আগে আমি একটা ক্রিকেট খেলায় করেছিলাম। আমাদের স্কুল টিম থেকে আসছিল, এসে আমরা খেলেছিলাম। তো মহাখালী ফ্লাইওভারটা পার করছি, মহাখালী ফ্লাইওভারে সাবধানে চলবে, দিনের বেলায় সাবধানে চলবে, কারণ এখানে অনেক বেবি দেখছি অ্যাক্সিডেন্ট হয়, আবার এখানে নাকি শোনা গেছে একটা সুড়ঙ্গও আছে, এই সুড়ঙ্গের মাঝখানে নাকি অনেক 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 কিছু পাওয়া যায়, অনেক গুপ্তধন পাওয়া যায়, মানুষের মতো গুপ্তধন, ছেলে মানুষ, মেয়ে মানুষ, সবই এখানে নাকি। যাই হোক, এটা আপনি কখনো দেখি নাই, শুধু খবরেই শুনছি। আপনারা এই ফ্লাইওভারগুলোতে আরেকটু সাবধানতা অবলম্বন করবেন। এখানে দেখা যাচ্ছে যে অনেক সময় যে সুতা বেঁধে ছিনতাই করে বেশি রাত্রি হলে, ওই জিনিসগুলো থেকে যেন সবাই আল্লাহ হেফাজতে রাখে। ফ্লাইওভার পার হয়ে আমরা ঠাকুরের পথে যাচ্ছি। এখানে আবার আমাকে কেউ একজন কল করেছে, আমাকে বাম সাইডে একটু দাঁড়াতে হচ্ছে, দেখতে হচ্ছে কি। যাত্রা একটু বিরতি দিয়ে আমরা আবার শুরু করি। দেখেন আশেপাশের মার্কেটগুলো এখনো খুলে নেই, রাস্তাঘাটে সব পরিচ্ছন্ন কর্মীরা কাজ করতেছে। আমরা মনে করি যে আসলে ঢাকা শহর এমনি ক্লিন থাকে না, আসলে পিছনে কত শত মানুষের পরিশ্রম জড়িয়ে থাকে সেটা আসলে না দেখতে বোঝা যায়। আসলে সকালবেলা আপনি যখন ঢাকা শহরে বের হবেন তখন এই জিনিসগুলা দেখতে পাবেন অথবা অনুভব করতে পারবেন। আমরা এখন বনানী কাকলি আছি, হাতের বাম পাশ দিয়ে আবার ক্যান্টনমেন্টে যাওয়া যায়, যে আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। হাতের বাম পাশে সিনেমা আছে, এটা হচ্ছে আর্মিদের জন্য, বেসরকারিদের জন্য, বেসরকারি সব লোকরাই আমরা এটা দেখতে দেখা যায়। আমরা কাকলি পার হয়ে চলে আসলাম। এখানে আগে অনেক সিগন্যাল লেগে থাকতো, এই সিগন্যালগুলো ট্রাফিক বিভাগ বন্ধ করে দেওয়াতে এখানে এখন আর গাড়ি তেমন প্রেশার করে না, সকালবেলা তেমন গাড়িতে নির্দ্বিধায় চলে আসতেছে অনেক দূর। এখানে হাতের বাম পাশ দিয়ে আমরা এলিভেটেড এক্সপ্রেসে উঠতে পারি, কিন্তু দুঃখিত মোটরসাইকেল এলাও না, যে কোনো গাড়িতে টঙ্গী
উদ্দেশ্যে রওনা দেওয়া যায়। তো সবাইকে টোল দিতে হয়, টোল ছাড়া তো কেউ যেতে পারে না, সরকারি লোক ছাড়া। আমরা টোল অপশনটা পার হয়ে আরেকটা সিগন্যাল আমরা সামনে পাবো, সেটা হচ্ছে নৌবাহিনী সদর দপ্তর। এখানে নৌবাহিনী সদর দপ্তর আছে, এখানে একটা সিগন্যাল পরে দিনের বেলায় তো প্রচণ্ড ভিড় হয়, কিন্তু এখন সকালবেলা দেখেন শুনশান নিরাপত্তা, হালকা কিছু গাড়ি দেখা যাচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা জিয়া কলোনির দিকে, CMS এর দিকে এগিয়ে যাচ্ছি। এখানে রাস্তার পরিস্থিতি অত্যন্ত খারাপ ছিল অনেক আগে, তবে এখন অনেক ভালো, এখন মসৃণ রাস্তার ঘাটের উন্নতি হয়েছে। আমরা কিছু দূর সামনে গেলেই ডানে ফ্লাইওভারে উঠবো, আর বামে যদি যাই তাহলে জিয়া কলোনির ভিতরে আমরা যাব। আমাকে আবার কেউ একজন কল দিয়েছে, যার কারণে আমাকে একটু দাঁড়াতে হলো। যাই হোক, মানুষ মানুষকে তো স্মরণ করে, দেখে কথা বলে আমরা পুনরায় রওনা দিব। তবে আপনাদের অনুরোধ করছি, রাস্তাঘাটে চলার পথে কেউ যদি কল দেয় ধরবেন না। আপনারা রাস্তায় হয় একদম সাইড করে দাঁড়িয়ে তারপরে কথা বলবেন, অথবা কল কেটে দিবেন, অথবা দেখারই দরকার নেই। একদম আপনারা গন্তব্যস্থানে পৌঁছে কল রিসিভ করবেন। যাই হোক, কথা শেষ করে আমরা চলে যাচ্ছি। এখন আমরা যে বললাম, হাতের বামে জিয়া কলোনি এবং হাতের ডানে রাস্তাতে ফ্লাইওভারে উঠলে রেল ক্রসিংটা আমরা পার হতে পারবো। এখানে রেল ক্রসিংয়ের জন্য আগে অনেক সময় নষ্ট করা হতো, কিন্তু এখন এখানে ফ্লাইওভার হওয়াতে প্রচণ্ড উপকার হয়েছে, যাতে খুব দ্রুত পার হতে পারি। এই ফ্লাইওভারেও আবার হাতের বাম পাশে আরেকটা ফ্লাইওভার যুক্ত করে দিয়েছে। এখানে হচ্ছে মিরপুর যাওয়ার জন্য ওই হাতের বামের লেনটা ইউজ করতে পারে। আমরা সোজা চলে আসতেছি, সোজা এদিকে আসলে ফ্লাইওভার শেষ করে CMS হসপিটালের যে স্টপিস, সেই এখান থেকে CMS পাওয়া যায়। এটা হচ্ছে আন্ডারপাস, এই যে বাংলাদেশের একমাত্র আন্ডারপাস যেটা যাওয়া যায় সবচেয়ে সেরা। আরেকটা আছে ফার্ম গেট, সেটা দিয়ে বেশি যেতে হবে। এইটা যখন নতুন পুকুরের পরে সবাই জনপ্রিয়, পপুলারিটি বেশি। হাতে ডান পাশে আছে রেডিসন হোটেল, দেশে বড় বড় ব্যবসায়ী, বড় বড় টাকাওয়ালা যারা আছে তারা, এবং হাতের বাম পাশে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে সকল ধরনের চিকিৎসাই পাওয়া যায়। হসপিটালে 10 টাকা টিকিটে যে কোনো ধরনের সেবা পাওয়া যায়। আমরা কুর্মিটোলা হসপিটাল পার হয়ে গল্ফ ক্লাব, হাতের বাম পাশে আছে গল্ফ ক্লাব, একমাত্র মানুষ গল্ফ খেলার জন্য। সেই গল্ফ ক্লাব পার হয়ে
বামে যেই হেলিপ্যাড স্পেসটা গেল সেটা দিয়ে আমরা 300 ফিটে যেতে পারবো, রামপুরা যেতে পারবো। আমরা সোজা চলে আসলাম, এখন নিকুঞ্জের কাছাকাছি। নিকুঞ্জের কাছাকাছি আসার আগেই এখানে হাতের বাম পাশে একটা পেট্রোল পাম্প আছে, সেখানে পেট্রোল আমরা সংগ্রহ করতে পারি। হাতের বামের যে রাস্তাটা আছে এই রাস্তায় অনেক সৌন্দর্য বর্ধক গাছ লাগানো আছে। হাতের বাম পাশের যে লেনটা আমরা দেখলাম সেটা চলে আসছে ইউটার্ন হিসেবে। টঙ্গীর থেকে যারা আবার নিকুঞ্জে আসবে সেখান দিয়ে 300 ফিটের ওদিকে ঘুরে ইউটার্ন নিয়ে আসতে হবে। তো আমরা এখন পৌঁছে গেছি নিকুঞ্জ। এখানে একটু রেস্ট নিব, এখানে আশা করতেছি একটু দাঁড়াবো, দাঁড়িয়ে রেস্ট নিব। আপনারা সাবধানে গাড়ি চালাবেন, দেখে শুনে, বিশেষ করে মোবাইল ফোন ইউজটা কম করবেনই না, আমার মতে করাটা উচিত না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।